নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি একদম ইউনিক রেসিপি, কলা পাতায় কাঁঠালের পিঠা তৈরি। আর এই কলা পাতায় কাঁঠালের পিঠা তৈরির জন্য নিয়ে নিতে হবে আতপ চাল। আর এই চালটা 3 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে চটকে ধুয়ে নিতে হবে। তো আমি এটা 3 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে চটকে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এটা গুঁড়ো করে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ একটা কাঁঠাল রয়েছে, এই কাঁঠালের ভেঙে কোয়াগুলো বের করে নিতে হবে। আর কোয়াগুলো বের করে কিন্তু মিক্সচারে পেস্ট করে নিতে হবে। আর এটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তাহলে চলো, চালটা তো ভিজিয়ে রেখেছি, জলটাও ঝরিয়ে রেখেছি, তো এবারে কাঁঠালটা ভেঙে নিই। কাঁঠালটা ভাঙার আগে ভালো করে হাতে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। আর যে ছুরির সাহায্যে ভাঙা হবে তাতেও কিন্তু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, কারণ কাঁঠালের একটা কষ থাকে, ওটা কিন্তু হাতে লাগলেও ওঠে না। তো আমি দেখো 2 হাতেই কিন্তু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, আর ছুরিতেও তেল মাখিয়ে নিয়েছি। এবারে ছুরির সাহায্যে আমি একটু কেটে নিচ্ছি। তো আমি সবটা কাটবো না, এখানে অল্প করেই কেটে নিচ্ছি। দুপাশ থেকে আমি কেটে নিয়েছি। এবারে আমি কাঁঠালের কোয়াগুলো বের করে নেব। আর দেখো কাঁঠালের কোয়াগুলো কিন্তু কত বড় হয়েছে, আর দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে। তো আমি কাঁঠালের কোয়াগুলো বের করে নিচ্ছি। কাঁঠাল থেকে দেখো আমি কিন্তু অনেকটা কোয়া বের করে নিয়েছি, সবটা আমি বের করে নিই, এটুকুতেই আমার হয়ে যাবে। তো এবার কাঁঠালের ভিতর থেকে যে দানাটা হয় ওই দানাটা ফেলে দিতে হবে। তো আমি ফেলে দিচ্ছি। দেখো এর ভিতরে কিন্তু একটা দানা রয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এই দানাটা কিন্তু বেছে ফেলে দিতে হবে। তো আমি এটা ফেলে দিচ্ছি, আর এই কাঁঠালটা রেখে দিচ্ছি পাশে। কাঁঠালের ভিতর থেকে সব দেখো, সব দানাটা কিন্তু বের করে নিতে হবে। তো আমি বের করে নিয়েছি। এবারে এই কাঁঠালটা মিক্সচারে পেস্ট করে নিতে হবে। আর এখানে যে চালের গুঁড়োটা করে নিতে হবে, তো আমি এই চালের গুঁড়োটা করে নিচ্ছি, আর মিক্সচারে পেস্টটাও করে নিচ্ছি। তাহলে চলো করে। এখানে আমি চালের গুঁড়োটাও করে নিয়েছি, আর কাঁঠালের যে পেস্টটা করার কথা বলেছিলাম সেটাও কিন্তু করে নিয়েছি। এবারে এটা একটা পিঠার জন্য ব্যাটার তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমি কি কি ব্যবহার করছি সেটাও বলবো। এখানে 500 গ্রাম চালের গুঁড়ো রয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম ময়দা, আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটা দিলে পিঠাটা একটু ফুলবে। তো এবারে আমি অল্প অল্প কাঁঠালের পেস্ট নিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি। একবারে আমি সবটা দেব না, অল্প অল্প দেব। তো আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে দিলে বেশি হয়ে যেতে পারে, এজন্য আমি বারবার দিয়ে দিচ্ছি। আর এভাবে বারবারই কিন্তু দিতে হবে। ব্যাটারটা দেখো আমি কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ মাখানোর পরে সুগন্ধির জন্য দিয়ে দিতে হবে এলাচ। তো আমি দেখো কিছুটা এলাচ ফাটিয়ে নিয়েছি এখানে। এবার এলাচটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে কিন্তু এলাচ ফাটিয়ে ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু গুঁড়ো করে নিতে পারো। তো এবার খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ব্যাটার। তো আমি একটু মেখে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। দেখো ব্যাটারটা কোন পজিশনে রেখেছি। এই দেখো, ব্যাটারটা কিন্তু খুব পাতলা করিনি বা একদম ঘন কিন্তু করিনি, ঠিক এরকম পজিশনেই রাখতে হবে। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটা রেখে দিচ্ছি। ব্যাটারটা তৈরি হওয়ার পরে নিয়ে নিতে হবে একটা চাটু। তো আমি চাটুটা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিতে হবে ছোট দেখে 2টো কলা পাতা। তো আমি দিয়ে দিয়েছি। আর এটি দেওয়ার কারণ হচ্ছে আমি যে উপরে পিঠাটা তৈরি করব, সরাসরি যাতে তাপটা না লাগে, তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যেতে পারে তাপ লাগলে। তো এজন্য আমি এই পাতা 2টো ব্যবহার করেছি। এবারে আমি যে পাতাটায় পিঠাটা তৈরি করবো এজন্য সেই পাতাটা বসিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। আর এই তেলটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। আর এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে পিঠেটা হওয়ার পরে কলা পাতায় যাতে লেগে না থাকে। তো আমি তেলটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর এভাবেই মাখিয়ে নিতে হবে। কলা পাতায় দেখো আমি তেলটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর এভাবেই মাখিয়ে নিতে হবে। এবারে আমি পিঠের জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম
এই ব্যাটারটা পিঠের আকারে দিয়ে দিতে হবে। তো আমি ব্যাটারটা নিয়ে গোল করে পিঠের আকারে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে নিয়ে দিচ্ছি। অল্প অল্প করে এভাবে নিয়ে দিয়ে দিচ্ছি আমি। পিঠেটা যাতে দেখতে সুন্দর হয় এবং স্বাদটাও যাতে বেশ ভালো আসে, এজন্য দিয়ে দিতে হবে কাজু এবং কিশমিশ। তো আমি কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে হাতে নিয়ে একটু সাজিয়ে দিয়ে দেবো। প্রথমে কাজুটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো ডিজাইন করে নিতে পারো। আমি কাজু এবং কিশমিশ দিয়ে পিঠেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখো। এবারে এটা উনানে বসিয়ে দিতে হবে। তো আমি উনানে বসিয়ে দিচ্ছি। পিঠেটা দেখো আমি উনানে বসিয়ে উনানটা কিন্তু ধরিয়ে দিয়েছি। এবারে কিন্তু পিঠেটা ঢেকে দিতে হবে। তো আমি ঢেকে দিচ্ছি। এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, আমি গামলা দিয়ে ঢেকে দিচ্ছি। আর উনানে প্রথমে একটু 2 মিনিট জোরে জাল দিতে হবে, যাতে চাটুটা এবং পাতাটা গরম হয়ে যায়। আর যখন চাটুটা এবং পাতাটা গরম হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে। তো আমি 2 মিনিট জোরে জাল দিয়ে এবং পরে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিচ্ছি। আমি পিঠেটা প্রায় 30 মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি। এবারে ঢাকনাটা তুলে দেখছি কেমন হয়েছে। তো ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো পিঠেটা কিন্তু কত সুন্দর ফুলে গেছে, দেখো। আর পাশ থেকে দেখো লাল লাল হয়ে এসছে, খুব সুন্দর ভাজা হয়েছে। এবারে এটা নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিচ্ছি। একটা থালায় আমি নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব, তারপর তোমাদের কেটে দেখাবো যে কেমন হয়েছে। আমি দেখো পিঠাটা কিন্তু নামিয়ে নিয়েছি। এবারে যে ব্যাটার রয়েছে আরেকটি পিঠা হবে, আমি ওই পিঠাটাও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। তাহলে চলো ফিরে আসছি ওই পিঠাটা ভাজার পরে। অপর পিঠাটাও কিন্তু আমি প্রায় 30 মিনিট করে জ্বালিয়ে নিয়েছি। তো দেখাচ্ছি কেমন হয়েছে, ঢাকনাটা তুলছি। দেখো এই পিঠাটাও কিন্তু কত সুন্দর ফুলেছে, আর দেখতেও কিন্তু কতটা ভালো লাগছে। এবারে আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। তো আমার দুটো পিঠাই তৈরি হয়ে গেল। এবারে একটু ঠান্ডা করে নিচ্ছি, আর ঠান্ডা করে নেওয়ার পর তোমাদের কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। তাহলে চলো একটু ঠান্ডা। দুটো পিঠাই কিন্তু এখন একটু ঠান্ডা হয়ে গেছে। তোমাদের নিচটাও একটু তুলে দেখাবো কেমন হয়েছে। তাহলে চলো তুলে নি। দেখো পিঠার নিচটাও কত সুন্দর হয়েছে, বাদামি একটা কালার হয়েছে। এরকমই কালারটা আসলে কিন্তু বেশি ভালো লাগে পিঠাটা খেতে। তো আমি অপরটা দেখাচ্ছি। দেখো এই পিঠাটাও কিন্তু বেশ সুন্দর কালার এসছে। দুটো পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো চলো এবারে একটু কেটে দেখাই। আমি একটা পিঠা কেটে নিচ্ছি। দেখো পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর খুব সফট হয়েছে, দেখো। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।